মধ্যে সিটি স্ক্যান করার রুমে একটা মেয়ের সাথে অত্যাচার করার চেষ্টা করে সেই হসপিটালেরই একজন কর্মী। তার দুদিন পরে হুগলির হরিপালে একটি পড়ে আসার সময় একটা স্টুডেন্টকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে একটা পাড়ার মোড়ে ছেড়ে দিয়ে চলে যায়। এই অঞ্চলের মা বোনদের কাছে আমাদের অনুরোধ থাকলো, রাজনীতির রঙের জন্য আপনাকে রাস্তায় নামতে হবে না, আপনাকে বামপন্থীদের ঝান্ডা ধরার জন্য রাস্তায় নামতে হবে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, নিজের গায়ের কাপড়টা বাঁচানোর জন্য এবার অন্তত রাস্তায় নামুন। অনেক হয়েছে, এ পশ্চিমবঙ্গ সরকার আর যাই হোক মেয়েদের নিরাপত্তা দিতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে আমাকে মহিলাদের চিন্তা করতে করতে বলেছিল, আমি একজন মেয়ে, আমি নারী, আমি কষ্ট বুঝি, মা মাটি মানুষের সরকার, আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিলাম, চলো তোমরা আনন্দ করে সংসার করো। এই শুরুন এলাকায়, যে এলাকায় আমি এসেছি, আসার সময় কুষাণের সাথে কথা হচ্ছিল যে একটা প্রান্তিক অঞ্চল, এই অঞ্চলে 1000 টাকা বা 1200 টাকাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। যেই মায়েরা বিড়ি বেঁধে, যেই মায়েরা মাঠে কাজবাজ করে, যেই মেয়েরা লেখাপড়ার জন্য শেষের দিনের শেষে ব্যাংকের অ্যাকাউন্টে 1000 টাকা পায়, তারা ভাবছে যে না ঠিক সরকার তো দিচ্ছে, আমরা ভিক্ষা, আমরা দান ভাতা কিচ্ছু বলছি না। যে সরকারই আসবে সেই সরকারেরই কর্তব্য এটা মেয়েদের উন্নয়ন করার জন্য যদি 1000-এর জায়গায় 5000 দিতে হয় সেই সরকার সেটা করবে, আমরা তার মধ্যে যাব না। কিন্তু কাদের লক্ষ্মীর ভাণ্ডার দেবেন? যদি পশ্চিমবঙ্গে মেয়ে মানে মা লক্ষ্মীদের গায়ে কাপড়টাই সুরক্ষিত না থাকে, আমি ভাণ্ডারটা নিয়ে কি করব? তাই এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে গলিতে গলিতে মা বোনেরা রাত জাগো কর্মসূচি নিয়েছে। লজ্জা লাগে আমাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যিনি গোটা রাজ্য কন্ট্রোল করছে, তার রাজ্যের অভ্যন্তরে দাঁড়িয়ে আমাদেরকে রাত দখল করতে হচ্ছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে? যে ডাক্তার খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, রাতের বেলায় ডিউটি করছিল, তাই এবার থেকে মেয়েদের আর রাতে ডিউটি করতে হবে না। তাহলে তো সবার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাতের বেলায় মুখ্যমন্ত্রীর পদ থেকে রিজাইন দিয়ে কালীঘাটে বসে থাকতে হয়, কারণ তিনিও তো একজন মহিলা। আমি আপনি রাতের বেলায় বেরোবো কি বেরোবো না সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারে না। আমার পরীক্ষা দিয়ে ফিরতে রাত হতে পারে, আমি পড়াশোনা করে টিউশন থেকে দেরি করে রাত হতে পারে আমার ফিরতে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় বলতে পারে না যে তুমি রাতের বেলায় লেখাপড়া করতে বেরোবে না, তুমি রাতের বেলায় কোনো বাড়ি থেকে এক বাড়ি থেকে অন্য বাড়ি যাবে না, রাস্তায় কিছু হলে আমি দায়িত্ব নেব না। দায়িত্ব আপনাকে নিতে হবে। কেন নিতে হবে? কেন আমরা শুধু শুধু এই ডাক্তারের এই খুনের ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে ফেলছি? অনেকের মনে হতেই পারে কেন তোমরা সুযোগ পেলে তৃণমূলকেই নানান কথা বলে তৃণমূলকেই অপদস্থ করো। কেন করবো না বলুন তো? পশ্চিমবঙ্গে সিভিকের চাকরিটা কে চালু করেছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিভিককে কে কাজ দেবে? একটা পুলিশের কাজ বা একটা সামান্য সরকারি কাজ যদি কেউ পায়, তার বাড়িতে পুলিশ যায়, গিয়ে ভেরিফিকেশন করে ছেলেটা ভালো কিনা, ছেলেটার নামে আগে কোনো দুর্নীতি বা কোনো পুলিশের খাতায় লাল কালির দাগ আছে কিনা, তারপর পুলিশ 500